দক্ষিণবঙ্গের ঘটনার পর 23,000 বোতল আর এল স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ির সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি সামাল দিতে সরকারি নির্দেশ, প্রাথমিকভাবে রোগীর আত্মীয়দের ফেয়ার প্রাইস শপ থেকে 80% ছাড়ে অন্য কোম্পানির স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একবার দেখুন প্রথমে সেই ছবি। আমাদের লিখে দেওয়ার সময় বলে দেবে, একটু কষ্ট করে নিয়ে আসবে। জায়গাটা 10তলা আরেকটা হাসপাতাল যে 10তলা, আর আমরা চেষ্টা করছি এখানেও করে নিতে, কিন্তু সেটা তো কয়েকটা দিন সময় লাগে। আপাতত ওইখান থেকে কেটে আবারও জানিয়ে রাখবো যে খবরের দিকে নজর রাখছিলাম। দক্ষিণবঙ্গের ঘটনার পর 23,000 বোতল আরএল স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ির সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে এই পরিস্থিতি সামাল দিতে সরকারি নির্দেশে প্রাথমিকভাবে রোগীর আত্মীয়দের ফেয়ার প্রাইস শপ থেকে 80% ছাড়ে অন্য কোম্পানির এই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে খুব একটা প্রয়োজন না হলে এনএস স্যালাইন দিয়ে কাজ চালানো হচ্ছে। আর এই বিষয়ে সংবাদ মাধ্যমে জানালেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর কল্যাণ খা। কি জানিয়েছেন একবার প্রথমে শুনুন। স্যালাইন নিয়ে একটা সংকট চলছে, একটা নিষেধাজ্ঞা রয়েছে, এক্ষেত্রে জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ? স্যালাইন বলতে দেখুন, যেটা নিয়ে অসুবিধা হচ্ছে সেটা ইঞ্জেকশন রিঙ্গার ল্যাকটেট, এবং এই রিঙ্গার ল্যাকটেট আমাদের এখানে প্রায় 23,000 বোতল স্টকে ছিল বিভিন্ন ওয়ার্ড এবং স্টোরের মধ্যে। সেগুলো আমরা স্টপ করে দিতে বলেছি, কোনোটাই যাতে আর কোনো রকম ব্যবহার না হয় এই কোম্পানির, যেটা কিনা আমরা আগেই সরকারের থেকে তার নির্দেশিকা পেয়েছি, এবং সেই নির্দেশিকাতেই বলা আছে যে আমাদেরকে ফেয়ার প্রাইস মেডিসিন শপ থেকে যাতে অ্যাভেলেবল করা হয়। সেখানে আমরা যারা আমাদের ফেয়ার প্রাইস মেডিসিন শপের পার্টনার আছে তাদেরকে বলে এই রিঙ্গার ল্যাকটেট অ্যাভেলেবল করে দিয়েছি। পেশেন্টদের সকলকেই অনুরোধ করা হচ্ছে যে তারা 80% ছাড়ে, যেটা সরকারি নিয়ম অনুযায়ী 80% ছাড়ে সেই ফেয়ার প্রাইস শপ থেকে আপাতত যা পেয়ে যাবেন, যাদের খুব দরকার হচ্ছে। বেশিরভাগ ওয়ার্ডে আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্টদের সাথে কথা বলেছি, তাদেরকে নিয়ে মিটিং করেছি। বেশিরভাগ ওয়ার্ডে কিন্তু আমাদের রিঙ্গার ল্যাকটেট এই মুহূর্তে প্রয়োজনই পড়ছে না, সেটা আমাদের নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন ডিএনএস যেটা, সেটা দিয়েই কাজ চলছে। এবং যে পেশেন্টের একেবারে দরকার হবে তাকেই শুধুমাত্র কেনানো হচ্ছে, সেটা 80% ছাড়ে। এবং এই সপ্তাহের মধ্যে আমরা আশা করছি সরকারি নির্দেশিকা মেনে এবং সরকারের কাছ থেকে আমরা এটা পেয়ে যাব, রিঙ্গার ল্যাকটেটের সাফিসিয়েন্ট সাপ্লাই, এবং সেটা আমরা সব ওয়ার্ডে আমরা অ্যাভেলেবল করে দিতে পারি। ওদেরকে একটু পেশেন্ট পার্টিদেরকেও একটু ডাকো।